২০২৬ সালে নির্বাচনী ডিউটির কারণে ছুটি না পাওয়ায় পুলিশ সদস্য মেহেদী হাসান তার অসুস্থ সন্তানের পাশে থাকতে পারেননি এবং সন্তানটি মারা যায়। এই ঘটনায় নির্বাচনী ডামাডোলের মাঝে মানবিকতার এক করুণ দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে। ছুটি চাইছিলাম, পাইলাম না, আমার ছেলেটা মারা গেল। ধন্যবাদ বাংলাদেশ পুলিশ, আমি না থাকলে নির্বাচন আটকে যেত। কি জবাব দেব বউকে? মেহেদী হাসান নামের একজন পুলিশ সদস্য তার অসুস্থ সন্তানকে দেখতে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছিলেন, কিন্তু সামনে জাতীয় নির্বাচন থাকায় তার ছুটি মঞ্জুর করা হয়নি। দুর্ভাগ্যবশত তিনি ছুটিতে যাওয়ার আগেই তার সন্তান মারা যায়। এই মর্মান্তিক ঘটনার পর তিনি ক্ষোভ ও কষ্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন বা মন্তব্য করেন, যা পত্রপত্রিকা সহ ইন্টারনেটে ভাইরাল হয়। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছুটি সাধারণত বাতিল বা সীমিত করা হয়, যাতে দেশের নিরাপত্তা বজায় থাকে। ধারণা করা হচ্ছে এই নির্বাচনী ডিউটির কারণেই মেহেদী হাসানের ছুটি বাতিল করা হয়েছে। একজন বাবার তার মৃত সন্তানের মুখ দেখতে না পাওয়ার যন্ত্রণা সাধারণ মানুষকে গভীরভাবে স্পর্শ করেছে। কম্পিউটার বা ল্যাপটপের দাম কি সামনে আরো বাড়বে? বিশ্বজুড়ে এখন মেমোরি চিপ বা র্যামের ভয়াবহ সংকট চলছে, আর হু হু করে বাড়ছে এর দাম। এই পরিস্থিতি সামাল দিতে এইচপি, ডেল, এসার এবং আসুর মতো বিশ্বের সেরা ল্যাপটপ কোম্পানিগুলো এখন এক বড় পরিবর্তনের কথা ভাবছে। র্যাম নেই, চিপ নেই, তাই ভরসা এখন চীন। এতদিন এই বড় কোম্পানিগুলো আমেরিকা, দক্ষিণ কোরিয়া বা তাইওয়ান থেকে উন্নত মানের চিপ কিনত। তারা কখনোই চীনের তৈরি মেমোরি চিপ সেভাবে ব্যবহার করেনি। কিন্তু এখন চিপের অভাব আর বাড়তি দামের কারণে তারা বাধ্য হয়ে চীনের দিকে তাকাচ্ছে। এইচপি এবং ডেল চীনের চাংসিন মেমোরি টেকনোলজিস নামের একটি কোম্পানির চিপ পরীক্ষা করে দেখছে। যদি মান ভালো হয় এবং দাম কম থাকে, তবে ২০২৬ সাল নাগাদ আমেরিকার বাইরের দেশগুলোর জন্য তারা চীনা চিপ ব্যবহার শুরু করতে পারে। এইসার এবং আসুস এই দুই কোম্পানিও তাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে চীনের চিপ সংগ্রহের অনুমতি দিতে পারে বলে জানা গেছে। স্মার্টফোন থেকে শুরু করে বড় ডেটা সেন্টার, সব জায়গাতেই মেমোরি চিপ খুব জরুরি। কিন্তু আমেরিকা এবং চীনের মধ্যে রাজনৈতিক রেষারেষি থাকার কারণে মার্কিন কোম্পানিগুলো সাধারণত চীন থেকে চিপ কেনে না। কিন্তু বর্তমান সংকট তাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এর ফলে ভবিষ্যতে আমাদের কেনা ল্যাপটপে হয়তো চীনা প্রযুক্তির র্যাম দেখা যাবে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ট্রাম্প ইরানকে এমন ৫টি শর্ত দিয়েছেন যা মেনে নেওয়া দেশটির জন্য প্রায় অসম্ভব। আমেরিকা ওমানের মাধ্যমে ইরানের কাছে একটি বার্তা পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, ইরানকে টিকতে হলে এই ৫টি কাজ অবশ্যই করতে হবে। ১. তাদের কাছে থাকা ৪০০ কেজি বিপজ্জনক ইউরেনিয়াম সরিয়ে ফেলতে হবে। ২. পরমাণু বোমা বানানোর সব কারখানা ধ্বংস করে ফেলতে হবে। ৩. নিজেদের তৈরি সব শক্তিশালী মিসাইল বা ক্ষেপণাস্ত্র নষ্ট করে ফেলতে হবে। ৪. ভবিষ্যতে আর কোনো মিসাইল তৈরি করা যাবে না। ৫. সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মতো দেশে ইরান যে সব বন্ধু বাহিনীকে সাহায্য করে তা বন্ধ করতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই শর্তগুলো অনেকটা সৈন্যের হাত থেকে তরবারি কেড়ে নেওয়ার মতো। ইরানের প্রধান শক্তি হলো তাদের মিসাইল। বিশেষজ্ঞরা বলেন, মিসাইলগুলো ধ্বংস করলে ইরান একদম খালি হয়ে যাবে। তখন আমেরিকা বা ইসরায়েল চাইলেই আকাশপথে হামলা করে ইরানকে শেষ করে দিতে পারবে। অনেকে মনে করছেন, আমেরিকা জেনে শুনে এমন অসম্ভব শর্ত দিয়েছে যাতে ইরান না বলে, আর ইরান না বললেই আমেরিকা হয়তো দ্বিতীয়বারের মতো ইরানে বড় কোনো হামলা চালাবে। আমরা যেমন বিদেশে যেতে পাসপোর্ট ব্যবহার করি, সৌদি আরব সরকার এখন তাদের দেশের লাখ লাখ উটের জন্য ঠিক তেমনই পাসপোর্টের ব্যবস্থা করেছে। সবুজ রঙের এই পাসপোর্টে উটের ছবিও থাকছে। সৌদি আরবে প্রায় ২২ লাখ উট আছে। এত উটের ভিড়ে কার উট কোনটা তা মনে রাখা বেশ কঠিন। তাই প্রতিটি উটের আলাদা পরিচয় বা আইডি কার্ড হিসেবে এই পাসপোর্ট দেওয়া হচ্ছে। এতে করে উটের আসল মালিককে তা সহজেই জানা যাবে। উটের চিকিৎসা ও যত্ন নেওয়া সহজ হবে। চুরি হওয়া বা হারিয়ে যাওয়া উট সহজে খুঁজে পাওয়া যাবে। আমাদের দেশে যেমন উৎসব পার্বণে গরু বা খাসি গুরুত্বপূর্ণ, সৌদি আরবে তেমনি উট। উট তাদের ঐতিহ্যের একটি অংশ। সেখানে উটদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা হয়। সবচেয়ে
সুন্দর উটকে পুরস্কারও দেওয়া হয়। এই প্রাণীটি তাদের অর্থনীতিতে প্রতি বছর প্রায় 2 বিলিয়ন রিয়াল যোগ করে। তাই তাদের এই মরুভূমির জাহাজ খ্যাত প্রাণীটিকে রক্ষা করতে এই পাসপোর্টের ব্যবস্থা। সৌদি আরব সরকার উটের সঠিক পরিচয় ও মালিকানা নিশ্চিত করতে লাখ লাখ উটকে পাসপোর্ট দিচ্ছে। দেশটির অর্থনীতি ও ঐতিহ্যে উটের গুরুত্ব অপরিসীম, তাই তাদের সুরক্ষায় এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। এই পাসপোর্টের মাধ্যমে এখন খুব সহজেই উটের যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে। সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত 1500 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকায় আটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। রোববার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সহ আশেপাশের এলাকায় এই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন যৌথ বাহিনীর এক কর্মকর্তা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহার করা হতে পারে এমন আশঙ্কা থেকেই এই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ক্যাম্পের জায়গা নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু তারপরও তারা নিয়ম ভেঙে বাঙালিদের জমি দখল করে অবস্থান করছে, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। বর্তমানে আটককৃতদের একটি নির্দিষ্ট স্থানে জমায়েত করা হচ্ছে। পরে তাদেরকে স্থানীয় জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে এবং ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।